আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি অনেকদিন পর আজকে আবার লাইভে চলে এসেছি। আজকে আমি এখন একটু সময় পেয়েছি নিরিবিলি। এতদিন আমার প্রচুর ব্যস্ততা ছিল। আমি ঈদে বাড়িতে গিয়েছিলাম, বাড়িতেও ব্যস্ত ছিলাম। আমার বোন, দুলাভাই, ভাগনা বাসায় এরা আসলে বা একটা বাচ্চা বা কয়েকটা বাচ্চা থাকলে বাসার যে কি পরিমাণ ব্যস্ত থাকে এটা বাচ্চারা বাসাগুলোই বলতে পারবেন। খালা বা ফুফু হন, যেই হোক তারা বুঝতে পারবেন যে ভাস্তা ভাস্তি বা ভাগনা ভাগ্নি কতটা আসলে একটা খালার ফুপুর জীবনের ইম্পর্টেন্ট একটা সময় ওরা ধরে রাখে। তো সবাই কেমন আছেন? আজকে একটা কি বলবো, কেমন দিন গেল। সকাল থেকে চড়া রোদ, একে তো কয়েকদিন যে ধরে অনেক রকমের গরম যাচ্ছে, ভীষণ রকমের গরম। যদিও আমি একটু গরমটা কম বুঝতে পেরেছি, কারণ হচ্ছে আহ, আমি যেহেতু ব্যাংকে জব করি এবং ক্যাশে থাকি, তো আমি সবসময় এসির মধ্যেই থাকি। তো গরমটা কম বুঝেছি। যতক্ষণ অফিসে ছিলাম আমি তেমন একটা বুঝিনি। প্রায় কাস্টমার এসে বলতো বাহিরে প্রচুর গরম, প্রচুর গরম। তো যাই হোক, আমি এই গত শুক্র শনি প্রচুর ব্যস্ত ছিলাম। বৃহস্পতিবার আমার মা, বোন, ভাগনা ওরা গাইবান্ধা থেকে বগুড়া বাসায় আসছিল। আর আজকে ওদের সকালে যাওয়ার বাসের টিকিট কাটা ছিল বগুড়া থেকে। আর আমার দুলাভাই আবার বাইক নিয়েও ঢাকা থেকে চলে এসেছিল। তো আমরা দুইটা রাত কি পরিমাণ আনন্দ করেছি! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি জন্য আলহামদুলিল্লাহ মানে এইটা আমি জানি না সবাই আমার মতো ফিল করতে পারেন বা পারবেন কিনা। আমার যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে একটা মানুষ বয়সের সাথে সাথে সে আসলে ফ্যামিলি কেন্দ্রিক হয়ে যায়। এটা আমি হয়েছি কিনা জানি না। তো আমার এটা খুব ফিল হচ্ছে যে আসলে যত সময়, যতটুকু সময় পাই ততটুকু যেন আল্লাহ আমার নসিবে আমার ফ্যামিলি রাখে। ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে সময় কাটাতে, তারা আশপাশে, আমি হয়তো অনেক গল্প তাদের সাথে করছি না বা অনেক বেশি আমি যে তাদেরকে সময় দিতে পারছি তা না। আমার মানে মানসিকভাবে যখন মনে হয় যে ঠিক আছে আমার চারপাশে এরা আছে, আমি ততক্ষণ খুব মানসিক একটা শান্তির মধ্যে থাকি। তো এই তো আহ, আজকে তাদের সকাল 8:30টায় বাস ছিল, কিন্তু ঢাকায় তো জ্যামের সবাই জানেন মোটামুটি খবর। ঢাকায় প্রচুর পরিমাণ জ্যাম হচ্ছে। ঢাকায় থেকে যে গাড়িগুলো উত্তরবঙ্গ থেকে যাচ্ছে সেই গাড়িগুলো আবার ফিরে আসতে অনেক সময় লাগছে, যেতেও যে সময় লাগছে সেরকম ফিরতেও সময় লাগছে। তো ওদের এই 8:30টার গাড়িটা 8টার সময় আমরা জানতে পারি। আমি ফোন দিয়েছিলাম খোঁজ নেওয়ার জন্য, ওনারা আমাদেরকে কোনোভাবে মেসেজ ফোন কোনো কিছু করে জানায়নি। 8টার সময় আমি জাস্ট বাসা থেকে বের হওয়ার সময় যখন ফোন দিলাম তখন জানতে পারলাম যে তাদের বাসটা এখনও বগুড়ায় আসেনি এবং তারা সময় হলে জানাবে। তো আসলে কি জানাবে, আর আমরা তো খুব দুশ্চিন্তায় ছিলাম। পরে আবার সব কিছু ফ্রিজে খাবার দাবার ঢুকানো হলো। যেহেতু কুরবানি ঈদের সময় অনেক কাঁচা মাছ মাংস ছিল, আমার আপু আমার মতো বাজার করে নিয়ে যায় গাইবান্ধা থেকেই। আমিও যেমন গাইবান্ধা থেকেই বগুড়ার বাসার জন্য বাজার করে নিয়ে আসি, কারণ আমার আম্মু একদম রেডি টু কুক করে সব প্যাকেট করে দেয় আমাদের দুই বোনকেই, যাতে আমাদের কষ্টটা কম হয়, যাতে আমরা শুধু একটু ধুয়ে নিয়ে রান্না করতে পারি। তো এটা আমার আম্মু সবসময় আমাদের দুই বোনের বেলায় করে। তো যাই হোক, তো এই অপেক্ষা করতে করতে হঠাৎ 1:10-এ ফোন দিয়ে আমরা জানছি যে বিকেলবেলা বাস আসবে, ওনারা আমাদেরকে ঘন্টাখানিক আগেই জানাবে। তো এর মধ্যে আম্মু তো ঢাকায় যাওয়ার কথা ছিল না, যেহেতু আজকে চলে গেছে, চলে যাবে। তো আমার নিজেরই রান্না করার কথা ছিল, আম্মু আমাকে রান্না করে সপ্তাহে দিতে পারেনি এই 2 দিনের ব্যস্ততায়। তো আমি মানে জাস্ট দেখলাম যে দেরি হচ্ছে, একটু ঘুমাই যাই। তো বলে আমি যখন আবার 8:30টায় একটু ঘুমাইতে গেছি, আমি 10:30টায় ঘুম থেকে উঠে দেখি আম্মু আমার সপ্তাহের রান্না মানে ওই 2 ঘন্টার মধ্যেই করে শেষ করে ফেলেছে। তার মনে হয়েছে তার ছোট মেয়ে আবার সারাদিনে কখন রান্না করবে এই গরমের মধ্যে। মানে আমি জানি পৃথিবীতে সকল মাই সব সন্তানের জন্য বেস্ট, মানে এটার কোনো তুলনা হয় না আসলে। কিন্তু আমার সবসময় মনে হয় আমাদের আম্মু, আমার আম্মু একটু অন্যরকম। মানে আমি চারপাশে যতটুকু দেখি সব মায়েরাই সন্তানের জন্য বেস্ট চিন্তা করে। আমার মা মনে হয় ছোটবেলা থেকে আমাদের বেলায় খুবই পজিটিভ, 3 ছেলে মেয়ের বেলায় সে অনেক পজিটিভ।
মানে তার সব সময় ছোটবেলা থেকে দেখেছি কিভাবে তার 3 ছেলে মেয়ে কমফোর্ট ফিল করবে, এটাই আমার মায়ের মূল লক্ষ্য ছিল। তা আমার আব্বু সবসময় দুষ্টামি করে বলতো যে ভোট যদি বাসায় হয় তাহলে হচ্ছে তুমি 3টা ভোটই পাবা, আমি তো একটা পাবো না, এটা আমার আব্বু বলতো। তো যাই হোক, আসলে ভোট পাওয়ার কারণও আছে। আমার মা মনে করছে যে এই গরমের মধ্যে সারাদিন আমি থাকবো না, আমার মেয়ে কিভাবে রান্না করবে। এই ঘুম থেকে উঠে দেখি আমার মা আমার জন্য রান্না করে বাটি বাটি করে রেখে গেছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, তারপর তো এই তো রোদের মধ্যে যখন ফোন আসলো তখন 1:30টার মধ্যে গাড়ি, তো ওই গাড়ি ধরার জন্য আমরা 1:10-এ তাড়াতাড়ি করে আবার রেডি হয়ে যেয়ে বের হয়েছে। আকাশ ঘন কালো, ধুলো ঝড়, ঝড় বৃষ্টি সব একসাথে। অবশেষে আমরা সবাই বৃষ্টিতে ভিজতে ভিজতে একদম, আম্মুরা আপুরা সবাই ভিজে গিয়েছিল, আমি স্মৃতি ভিজে গিয়েছিলাম, ব্যাগ মোটামুটি ভিজেছিল। তো আমরা ওদেরকে গাড়িতে উঠাই দিতে পারছি। প্রায় গোড়া পানি পর্যন্ত, পায়ের গোড়া পর্যন্ত পানি উঠে গিয়েছিল বাস স্ট্যান্ডে। ওই অবস্থায় বৃষ্টির মধ্যে আমরা ওনাদেরকে বাসে উঠাই দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, ওরা যে বাস ধরতে পেরেছে এটাই বড় কথা, আল্লাহর কাছে কোটি শুকরিয়া। আর চলেন দেখেন, আমার আম্মু আমার জন্য, মানে আমার সামান্যতম কষ্ট আমার আম্মু সহ্য করতে পারবে না। আমি জাস্ট খালি বলেছি আবার আমাকে রান্না করতে হবে আজকে, এই যে এইটুক বলেছি, গতকালকে বলেছিলাম যে কালকে তো আমাকে রান্না করতে হবে, এইটুক আমার মায়ের যে কি পেরেশানি ছিল, মনে 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 হয় আল্লাহ মনে হয় এই জন্যই আমার আম্মুর বাসটা দেরি করে আনাইছে। মানে এই জ্যাম, রাস্তার জ্যাম যেটাই বলেন, এই একটা ওসিলা দরকার। তো আমার মায়ের চিন্তা মনে হয়েছিল আমার মেয়েটা আবার রান্না করবে এই গরমের মধ্যে, অফিস করবে, রান্না করবে, তারপর খাবে। মানে আমি গত বৃহস্পতিবারে অলসতা করে বুধবার রাতেও রান্না করছিলাম না, খাইছিলাম না, বৃহস্পতিবার দুপুরেও খাইছিলাম না ভাত, অন্য কিছু খাইছি, ভাত খাইছিলাম না। এটা আমার মায়ের মাথায় কি পরিমাণ পেইন হয়ে গেছিল। তো যাই হোক, আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার আগে যেন আমার আম্মু না মরে। আমি সব সময় এই দোয়াটা মন থেকে করি যে আমি যদি মরে যেতে হয় তাহলে যেন আসলে আম্মুর আগেই আমার মৃত্যু হয়। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। তো যাই হোক, আসলে আমি বোধহয় ইদানিং বেশি পরিবারের প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। তা আলহামদুলিল্লাহ, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মা যেন সুস্থ থাকে এবং দীর্ঘায়ুটা নসিব করেন। চলেন দেখাই আমার আম্মু কি কি রান্না করে গেছেন। মানে আমি মাংস খুব একটা খাই না, এটা অনেকে আমার কাছের মানুষরা জানে, কলিগরা জানে, আত্মীয় স্বজন জানে, আমার পরিবারের মানুষরা জানে। তো আমি যেহেতু মাংস খেতে পছন্দ করছি না, আম্মু কি রান্না করে দিয়ে গেছে চলেন আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে বাটা মাছ, 2 বাটি করে দিয়ে গেছে, আলু দিয়ে, চিকন চিকন আলু দিয়ে, আর একটু ধনিয়া পাতা দিয়েছে, আমি ধনিয়া পাতা পছন্দ করি জন্য চচ্চড়ি করে দিয়ে গেছে। আর এটা হচ্ছে ডাটা আলু দিয়ে বড় রুই মাছ রান্না করে দিয়ে গেছে 2 বাটি। আর আমি যেহেতু অনেক সবজি পছন্দ করি, আর আমি বলছিলাম মিষ্টি কুমড়া আমার অনেকদিন খেতে ইচ্ছে করছে, তো এটা আম্মু মিষ্টি কুমড়া ভাজি করে রেখে গেছে। এই যে দেখেন 6 বাটি করে দিয়ে গেছে। তো আর এর মধ্যে ফ্রিজে তো মাংস রান্না করাই আছে, যদি এর মধ্যে খেতে খারাপ লাগে আমি যেন মাংস বের করে গরম করে খেতে পারি সেই ব্যবস্থাও করা আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। বাসায় আজকে আমি একদম একা, আমার খুব খারাপ লাগছে। তো এই জন্য ভাবলাম আমি লাইভে চলে আসি, আপনাদের সাথে একটু আমার অনুভূতিগুলো শেয়ার করি। এই জন্য জেসমিনারা, মা এমনই হয় আপু। আপু সত্যিই তাই, মায়ের মতো পৃথিবীতে আর একটা প্রাণী হয় না। মায়ের মতো মানে বোঝার জন্য একটা পৃথিবীতে মানুষ হয় না। মানে আমি গরমে ঘেমে অসুস্থ হয়ে যাচ্ছি, আমি সারাদিন অফিসে কাজ করে বলি আমার হাত ব্যথা করতেছে, ঘাড় ব্যথা করতেছে, মারা বোধহয় অসুস্থও হয় না। আমরা যে পরিমাণ কাজ না করেই অসুস্থ হয়ে যাচ্ছি, মারা কখনোই অসুস্থও হয় না। তো যাই হোক, পৃথিবীতে সবার মা, সকলের মা সুস্থ থাকুক এবং তারা বাচ্চাদের চেয়েও যেন দীর্ঘ আয়ু নসিব করুক, দোয়া করি সবসময় তারা সুস্থ থাকুক। মানে আমার কাছে মনে হয় পৃথিবীতে বাচ্চাদের চেয়ে মায়ের জন্য জরুরি দরকার, এরকম মনে হচ্ছে এখন আরো। তো যাই হোক, আমার মা একটু শারীরিকভাবে অসুস্থ, সবাই দোয়া করবেন আমার মার জন্য। তা আমি আমার আপু আমার আম্মুকে এই জন্যেই ঢাকায় নিয়ে গেল জোর করে। যদিও ওই টিকিটটা আমার দুলাভাইয়ের ছিল, ওই জন্য আমার দুলাভাই মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে আবার আসছে যাতে আম্মু যেতে পারে, কারণ ঈদের সিজন টিকিট পাওয়া যায় না। তো এই জন্য আম্মুকে ওরা নিয়ে যাওয়ার জন্য ওই প্ল্যান করছে দুইজন, আপু আর ভাইয়া, মানে আমার দুলাভাই আর আমার আপু।
তো আম্মুকে একটু ডাক্তার দেখাবে, যেহেতু চেক আপের অনেক দিন হয়ে গেছে, আম্মুর একটু শারীরিক সমস্যা হচ্ছে। তারপরেও আম্মুর কোনো অসুস্থতা নেই, সব অসুস্থতা আমাদের দুই বোনের। মানে কি একটা অবস্থা, মানে আমার মায়ের সবসময় চিন্তা তার ছেলেমেয়েরা, তার মেয়েরা কিভাবে ভালো থাকবে, কতটুকু স্বস্তি থাকবে, কতটুকু ভালো থাকবে। প্রত্যেকটা মাই পৃথিবীর এমন আসলে। তো আমার কাছে আমার মাটা একটু এক্সেপশনাল আমার কাছে মনে হয়। জানি সবার কাজ সবার, আপনারা হয়তো অনেকে মনে করবেন আমি হয়তো একটু বেশি বাড়াই বলতেছি, তা না। কিছু কিছু মায়েদের একটু শরীর খারাপ থাকে, একটু অসুস্থতার ইয়ে থাকে, বা আমি এখন এটা ভাল লাগছে না, করব না। আমার মায়ের আমি কখনো এখন পর্যন্ত দেখিনি যে আমার শরীর খারাপ, আমি এই কাজটা এখন করব না বা এখন করতে পারছি না, পরে করে দেব, এই জিনিসটা আমার মায়ের মধ্যে একদমই কোনোদিন দেখিনি। এখন তো আরও না। তো সবাই ভালো থাকবেন। অনেক কথা বলে ফেললাম, অনেকগুলো অনুভূতি শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনারাও সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।